হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের মিষ্টি। আজ আমার মামা বাড়িতে গৃহপ্রবেশ ছিল, তো তারই কিছু মোমেন্ট তোমাদেরকে শেয়ার করলাম। তো গৃহপ্রবেশের পুজো একদম সকাল সকাল স্টার্ট হয়ে যায়। তো গৃহপ্রবেশের পুজো স্টার্ট হয়ে গেছে। এখানে আমার দিদা, দাদু আর আত্মীয় স্বজন সবাই চলে এসছে। তো সবাই चौखट पे चल के এবার হবে যজ্ঞ, তাই জন্য আয়োজন চলছে। আর এটা সাজানো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্টে। ढोल स्वागत में मेरे आए हैं। कथा शबरी की जैसे जुड़ गई मेरी कहानी से। न रोको आज धोने दो चरण आँखों के पानी से। बहुत खुश আমাদের গৃহপ্রবেশে একটা নিয়ম আছে যে পুজোর সঙ্গে বাড়ির চারপাশে 7বার গঙ্গা জল নিয়ে আর ফুল নিয়ে ঘুরতে হয়। কিন্তু যেহেতু বাড়ির চারপাশে জায়গা নেই, চারপাশে দেওয়াল, তাই জন্যই ঠাকুরমশাই মাঝখানে দাঁড়িয়ে আমাদের 5 জনকে ঘোরালো। তো পুজো সম্পূর্ণ হলো। এবার तुमको पाके क्या पाया है, सृष्टि के कण कण से पूछो। तुमको खोने का दुख क्या है, कौशल्या के मन से पूछो। द्वार मेरे ये अभागे आज इनके भाग जागे। बड़ी लंबी इंतजारी हुई रघुबर तुम्हारी, तब आई है सवारी। এবার চলে আসো সকালবেলার লুচি তরকারি, যেটা আমার ফেভারিট। কোনো অনুষ্ঠান বাড়িতে লুচি তরকারি তো দারুণ লাগে। দেখো, বাড়ির থেকে অনুষ্ঠান বাড়ির লুচি তরকারি তো আমার খুব ভাল লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো যেহেতু আমি উপোস ছিলাম, তো এখন আমার লুচি তরকারি খেতে খুব ইচ্ছা করছে। ছাদে রান্না হচ্ছে, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, রান্না হয়েও গেছে, রান্না একদম কমপ্লিট। এবার সবাই আস্তে আস্তে খেতে বসছে। অলমোস্ট সবার খাওয়া কমপ্লিট, বাকি আছে শুধু আমি আর বাড়ির কয়েকজন লোক। তো দেখো, আমি খেতে বসে পড়েছি। তো আমাকে গরম গরম ভাত দিয়ে দিয়েছে, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। তো আমি স্টার্ট করে দিই খাওয়া।
ডাল দিয়ে খাওয়ার পর এবার চলে আসলো এঁচোড় চিংড়ি। তো দেখো এঁচোড়গুলো খুব ভালো লাগছে, আর এঁচোড় চিংড়িটা যদি বলি তাহলে খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। সবার থেকে বেশি এঁচোড় চিংড়িটাই ভালো হয়েছে, সবাই বলছে, আমিও তাই বলছি। বাট আমি চিংড়ি মাছ খাই না, তাই ভুল করে হয়তো একটা চিংড়ি মাছ পড়ে গেছিলো, আমি সেটা ফেলে দিয়েছি। চিংড়ি মাছ আমার অ্যালার্জি আছে। তো এবার চলে আসলো কাতলা কালিয়া, আর যেটা আমারও ভাল লাগে। কাতলা কালিয়া কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর সত্যি কথা বলতে গেলে সব কটা রান্না খুবই অসাধারণ হয়েছে, আর কাতলা কালিয়াটাও খুবই ভালো হয়েছে। এখন খাওয়া যাক, মাছটা দেখা যাক কেমন মাছ। আর মাছটা সত্যিকারে বলতে গেলে সত্যি খুবই ভালো হয়েছে, ফ্রেশ মাছ ছিল। যদি সত্যি কথা বলি তাহলে প্রত্যেকটা রান্না খুবই ভালো হয়েছে, আত্মীয় স্বজনরা খুবই ভালো খেয়েছে, পাড়া প্রতিবেশী সত্যি সবাই বলেছে যে হ্যাঁ অসাধারণ রান্না হয়েছে। তো তোমরা তোমাদের কোনো অনুষ্ঠান, বিয়ে বলো, মুখে ভাত বলো, বিভিন্ন রকম অনুষ্ঠানে যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও এই ক্যাটারিংকে, তো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। আর তোমাদেরকে এমনিতেও আমি তাদের কার্ড দিয়ে দেবো, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তারা কলকাতা বিভিন্ন জায়গায় তারা ক্যাটারিং করে, সার্ভিসও খুবই ভালো, তোমরা একবার কন্ট্যাক্ট করে দেখতে পারো। তো এবার চলে আসলো চাটনি আর পাঁপড় আর রসগোল্লা। সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলবেলা সবাই ঘুরতে বেরিয়েছিল। তো আমাদের বাড়ির পাশে একটা গড়িয় মঠ আছে, যেখানে রাধাকৃষ্ণের মঠ। তো সবাই ওই মঠে গেছে, দেখো সবাই জড়ো হয়ে মঠে গেছে। এখন হচ্ছে ভজন, হ্যাঁ এটাকে আই থিঙ্ক ভজনই বলে। তা দেখো মঠটা কি সুন্দর, আর কি সুন্দর সাজানো, আমার তো খুবই ভালো লাগে। আমি প্রায় যাই আমাদের এই মঠে, আর খুবই ভক্তি লাগে, আর খুবই শান্ত শিষ্ট মঠ। সবাই দেখো বসে এখন ভজন শুনছে, আমি একটু শুনে নিলাম। এবার চলে আসলাম বাড়ি, আর বাড়িতে এসে একটু চিয়ার্স করবো না, তা কোনো হয় না, তো খাবারটা হজম হবে না, না বলো? তাই জন্যই সবাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল, আর একটু বললো চিয়ার্স কর, চল চিয়ার্স করলাম, আর সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর হ্যাঁ আত্মীয় স্বজন সবাই বাড়িতে ছিল, মানে সেদিনকে তো ছিল, পরের দিনকে দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে গেছে। তো সকালবেলার পরের দিনে সকালবেলার ভিডিও এটা। পরের দিন সকালবেলা সব লুচি তরকারি করছে, আর মিষ্টি তো আছেই, মিষ্টি দেবেই সবাইকে। তো দেখো সবাই মেশো সব মাসি সবাই লুচি তরকারি বানাচ্ছে। সবার ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর এখন লাঞ্চ টাইম, লাঞ্চের জন্য সবাই রেডি হচ্ছে, মানে এখানে মাংস করছে। তো এটা আমার মেশো মাংস রান্না করছে। রান্না কমপ্লিট, এবার সবাই খেতে বসে পড়েছে, কারণ সবাই চলে যাবে বিকেলবেলা, তাই সবাই তাড়াতাড়ি খেতে বসে পড়েছে। দিন সবাই আত্মীয় স্বজন মিলে কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। আর হ্যাঁ আমার ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যদি অনুষ্ঠান বাড়ির জন্য কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই আমার ক্যাটারিংয়ে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর দেখা হবে একটা নেক্সট ব্লগে।